আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ভোকেশনাল ও দাখিল শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদেরকে গণিত সাজেশন দিব। আমার মনে হয় এই সাজেশন থেকে ইনশাআল্লাহ 100% কমন করার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় যে এই যে করে আমি প্রশ্ন দেব এখানে সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এগুলোই আসতে পারে, ইনশাআল্লাহ এগুলোই আসতে পারে। ওকে, তো তোমরা এগুলো আগে ভালো করে করবা, তারপরে বাকিগুলো করবা। বাকি তোমাদের স্যারে যেগুলো দিচ্ছে সাজেশন দিচ্ছে এগুলো করবা, আগে এগুলো করবা, তারপর বাকিগুলো। তো চলো আমরা দেখি বীজগণিতের তোমরা কী কী করবা। দেখো বীজগণিতে কিন্তু 24টা মার্ক এখান থেকেই কমন হবে ইনশাআল্লাহ। দেখো 1 নম্বর সমাধান করো 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল 1/x প্লাস a প্লাস b, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর একটি লঞ্চের যাত্রীর সংখ্যা 47, এটা। 3 নম্বর যদি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট খেলার সাকিব, মুশফিক ও মাশরাফি, এটা। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, এটা 2 + 4 + 8 + 16, মানে এটা হলো তোমার ধারার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর হলো 1 + 1/2 1/4 1/8, এটা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর অঙ্ক হলো 1 + 1/2 + 1/4 + 1/8, ধারাটির 8তম পদের সমষ্টি কত নির্ণয় করো। তারপরে অপনয়ন পদ্ধতি, তারপরে হলো প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে তোমার লেখচিত্রের সাহায্যে সমাধান করে 10টা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইনশাল্লাহ। তারপরে দেখো খ নাম্বার পরিমিতি, মানে খ বিভাগ পরিমিতি থেকে 12 মার্ক থাকতেছে। এখানে আমি 11 নম্বর দিচ্ছি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। 12 নম্বর একটি বর্গাকার মাঠের বাইরের চারদিক 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটা। 13 নম্বর একটি চাকার ব্যাস 4.5 মিটার, এটা। 14 নম্বর একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এটা। 15 নম্বর হলো 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ এত, খুবই গুরুত্বপূর্ণ। এ হলো তোমার 5টা এখানে। তো ফার্স্ট তোমার 4টা দিতে হবে। এমন হইতে পারে আল্লাহ তাআলা যদি চায় 5টায় আসতে পারে অথবা 3টাও আসতে পারে। ওকে, আশা করি এগুলো থেকে কমন পড়বে। তোমরা আগে এগুলো করবে, তারপর বাকিগুলো করবে। তারপরে দেখো গ বিভাগ জ্যামিতি উপপাদ্য থেকে 2টা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা ও মধ্যবিন্দু সংযোগ, এটা পড়বা। 17 নম্বর প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তারপরে সম্পাদ্য 18 নম্বর একটি এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 19 নম্বর কোনো বৃত্তের এমন 2টি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, খুবই গুরুত্বপূর্ণ। অথবা কোনো বৃত্তের এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তার নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। ওকে, তারপরে এখানে কিন্তু অথবা দেওয়া আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক অঙ্কন করতে হবে। এই কয়টা, এখানে কয়টা, 1টা 2টা, এখানে এই যে অথবা 1টা, এই 2টা 3টা, এই 4টা, তারপরে এখানে হচ্ছে 1টা 2টা, 1টা এই 2টা 3টা 4টা, এই 4টা, বুঝছো? উপপাদ্য হলো 4টা, সম্পদ হলো 4টা। তারপর পরিসংখ্যান, এই পরিসংখ্যান হচ্ছে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের এখানে নিচে সারণী দেওয়া আছে। আর এই সারণী থেকে তোমরা কি করবা, আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। সরাসরি গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করো। তারপর উপপাদ্যের আয়ত লেখো এবং বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করো। এখানে যে কটা আছে সবগুলো করবা, যেহেতু এখানে যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী কোনো সাজেশন পাওয়ার জন্য। আর তোমাদের যে ছোটো ভাইরা আছে যারা এবার 27 সালে পরীক্ষা দিবে, তাদেরকে আমার চ্যানেল সম্পর্কে জানাবা যে আমার একটা চ্যানেল আছে, তোমাদের ভোকেশনাল রিলেটেড একটা চ্যানেল আছে, যে চ্যানেলে তোমাদের সাজেশন দেওয়া হয়। ওকে, তো তোমাদের যেহেতু আমি উপকার করতেছি, তোমরা আমার এই উপকারটা করবে এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি অথবা মন্তব্য আমাকে জানাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।